হাসপাতাল থাকলেও পর্যাপ্ত পরিষেবার সুবিধা নেই। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। এবার এই হাসপাতালের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনলেন স্থানীয় বিজেপি বিধায়ক পবন সিং। তার অভিযোগ, চিকিৎসা পরিষেবা উন্নত মানের করতে বিধায়ক তহবিল থেকে প্রায় বছরখানেক আগে উন্নত প্রযুক্তির এক্সরে মেশিন ও ইউএসজি মেশিনের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। সেই মতো মেশিন দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে, কিন্তু রোগীদের এই মেশিনগুলির পরিষেবা দরকার হলেও আজও সেই মেশিনগুলো চালু হয়নি। অথচ আজও দেখা যাচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগীকে এক্সরে আর সোনোগ্রাফির জন্য বাইরে অন্যত্র চলে যেতে হচ্ছে, যেখানে অর্থের বিনিময়ে এই টেস্ট করাতে হচ্ছে। কেন চালু হচ্ছে না তার দেওয়া যন্ত্রগুলি, সেই বিষয়ে জানতে এবং সঠিক তথ্য নিতে এবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিজে গিয়ে উপস্থিত হলেন বিধায়ক পবন সিং। কথা বলেন হাসপাতালের সুপার মিজানুল ইসলামের সাথেও। বৈঠক সেরে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক। আপনিও ভালো করে জানে একটা এক্সরে রুমকে রেডি করতে কত সময় লাগবে? 1.5 বছর লাগবে। 1.5 বছর জন্য তো একটা বিল্ডিং রেডি হয়ে যাবে, এক্সরে রুম রেডি হতে পারে না। আপনি ভাবুন তো, মানুষ এখানে ইচ্ছাও করলে কিছু হেল্প করতে চাবে, কি করে হেল্প করবে? আমি তো আপনার মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই কি আমি রুম রেডি হওয়া পরে মেশিন লেগে যাবে, উদ্ঘাটন সময় আমি বলবে আমার যে স্টেটের চিফ মিনিস্টার আছে এখানে এসে উদ্ঘাটন করুন, আমি করবে না, লেকিন অ্যাটলিস্ট চালু তো করুন। এতদিন থেকে মেশিন কন্ডিশন কি হবে আমিও জানি না। যদিও হাসপাতালের সুপারের দাবি পুরনো মেশিন দিয়ে এক্সরে করার কাজ চলছে, কিন্তু বিধায়কের দেওয়া মেশিনগুলির জন্য উপযুক্ত ঘর নেই, তাই চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত সেটা চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে। এক্সরে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি, কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার, একটা এক্সরে দরকার। ডিজিটাল এক্সরে হলে অনেক সুবিধা হয়, ডাক্তারদেরও সুবিধা হয়, পেশেন্ট পার্টিরও সুবিধা হয়। সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম, এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয়। এবং আমাদের পিডব্লিউডি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন, আপনাদের সামনে বললাম, অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগে, কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে। প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে, পুরো এয়ার টাইট করতে হবে, একটু এয়ার যেন পাস না হয় ঘরে। 2 নম্বর হচ্ছে পুরোটা এসি হবে এবং পুরোটা লেড কোটিং হবে। লেড কোটিং এই কারণে হবে কারণ পেশেন্টকে যখন যাবে তার যেন কোনো রকম রেডিয়েশন ইফেক্ট না হয়, সেই জন্য রেডিয়েশন কোটিংটা একটা বড় জিনিস। সেই সমস্ত মাল সাধারণত এখানে পাওয়া যায় না, আলাদাভাবে আনতে হয়। সেই মাল অলরেডি নিয়ে আসার পর সে রেডিয়েশন কোটিং করে সমস্ত দেওয়ালে এবং এতে পুরো সিল করে একটা কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্সরে মেশিন তখন সেটা ইনস্টল হবে 1 নম্বর। সুতরাং এটা একটু সময় সাপেক্ষ, তবে হ্যাঁ, গভর্নমেন্ট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা যেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হয়, এবং কাজ আমাদের শুরু হয়ে গেছে। এইটুকু বলতে পারি, ভাঙাভাঙি শুরু হওয়া মানে কাজ শুরু হয়ে গেছে। ভাটপাড়া পুরসভার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, বিধায়ক হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা সদিচ্ছা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সেটা সত্য নয়। ব্যাপারটা সম্বন্ধে আমার মনে হয় সম্পূর্ণ অবগত নয়, কেননা যখন কোনো এইসব ইনস্ট্রুমেন্ট দিতে হয় সঙ্গে সঙ্গে একটা ইনস্টলেশন ফান্ডও স্যাংশন করতে হয়। ওনার এক্সরে মেশিন এসছে লাগেনি, আমার মনে হয় না এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী। এবং যেহেতু ওনার আগে ইউএসজি দেওয়া মেশিন হাসপাতালে অলরেডি রানিং কন্ডিশনে আছে, তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু উনি যে এক্সরে মেশিন দিয়েছে সেটা ইনস্টলেশনের জন্য একটা ফান্ড স্যাংশন করা উচিত ছিল ওনার। সঙ্গে সঙ্গে উনি প্রসেসটা দেরি করেছে, এক্সরে মেশিন চলে এসছে, তারপর উনি ইনস্টলেশনের ফান্ডের জন্য প্রসেস শুরু করেছে। তো খুব স্বাভাবিকভাবেই আন্ডার প্রসেস আছে, ওটা আসলেই হবে, এক্সরে মেশিন এক্সরে হবে। এখন কবে হাসপাতালে এক্সরে পরিষেবা চালু হয় সেই অপেক্ষাতেই রয়েছে রোগীরা। ভাটপাড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।